সেই হায়দ্রাবাদ আর সিকিমের কাহিনী আমরা কি মনে করি শেখ হাসিনা ভুলে গেছেন? উনি কি জানেন না? সব জানেন। উনি নেকা সেজেছেন। আমরা চরম ধিক্কার জানাই এই সরকারের নতজানের এই চুক্তি স্বাক্ষরকে। আপনারা যদি প্রধানমন্ত্রী সেদিনকে সেই সাংবাদিক সম্মেলনের বক্তব্য শোনেন তাইলে দেখবেন যে এ কি বক্তব্য দিয়েছে। একটু যদি করেন খেয়াল তাইলেই দেখবেন উনি বলেছেন ওনার বাবা দেশে ফিরে এসেই ভারত সরকারকে বলেছে এদেশ থেকে সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে ভারত সরকার সেনাবাহিনী নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তাইলে ওনার বাবা একটা দেশপ্রেমিক হিসাবে সুন্দর একটা কাজ করেছেন। তাহলে উনি কি করলেন তার মেয়ে হয়ে? উনি বারবার বলেন আরে বঙ্গবন্ধুর মেয়ে। তুমি বঙ্গবন্ধুর কিসের মেয়ে? কিসের তুমি বঙ্গবন্ধুর মেয়ে? তুমি বঙ্গবন্ধুর মেয়ে হলে তুমি যে চুক্তি করে ভারতে বসে ভারতকে দিয়ে আসো, আমাদের উপর থেকে চলে যাবে ট্রেন এ মাথা থেকে ও মাথা, এই স্বার্থ কি আমাদের? তার সেদিনকের বক্তব্যে আমি দেখেছি খুব ভালোভাবে বাংলাদেশের কোন স্বার্থের একটা কথাও সেখানে নাই। পুরা কথা হলো ভারতের স্বার্থ। উনি মনে হয় ভারতের পক্ষে উনি দালালি করতেছেন, এর বাইরে কিছু নাই। বন্ধুগণ, আমরা অঙ্গরপোতা দহগ্রামে যাব 3 বিঘা করিডোরের জন্য। আমাদের যুগের পর হয়েছে নেপালের সাথে আমাদেরকে ট্রান্সফার করবো ভারতের উপর দিয়ে, সামান্য একটু জায়গা, ভুটানের সাথে সামান্য একটু জায়গা, সেইটা ভারত আজ পর্যন্ত দেয় নাই। আজ পর্যন্ত দেয় নাই। আর সেখানে ওনারা আমাদের এক কোণা থেকে ঢুকে আর এক কোণা দিয়ে বেরিয়ে যাবেন, ওনাদের জিনিসপত্র বহন করবেন। এটা কিভাবে আমরা মানবো? আমাদের কারো ঘরের উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যদি রাস্তা হয় আমরা কি কেউ মানি এটা? তাহলে আমার দেশের উপর দিয়ে কেন ভারতের রাস্তা থাকবে? কিসের ট্রানজিট হবে আর কিসের ট্রান্সশিপমেন্ট হবে? তাহলে এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের স্বার্থ বিরোধী। তা আমাদের স্বার্থ বিরোধী যে বিষয়গুলো আছে তারা কখনই দেশপ্রেমিক হইতে পারে না। বন্ধুগণ, একটু খেয়াল করেন তাইলে বুঝবেন। সরকার ক্ষমতায় আসার পরে এই যে হত্যা থেকে শুনেছে এটা শেষ হবে ভারতের হাতেও সোপর্দ করে। লেনদুব দর্জির সেই হায়দ্রাবাদ আর সিকিমের কাহিনী আমরা কি মনে করি শেখ হাসিনা ভুলে গেছেন? উনি কি জানেন না? সব জানেন। উনি নেকা সেজেছেন। উনি নেকা সেজে কিভাবে হায়দ্রাবাদ নিয়ে গেছে 48 সালে। 47 সালে দেশ স্বাধীন হলো, ভারতের তৈরি হলো। 48 সালে নানা উসিলা দিয়া ওইটা নিয়ে গেছেন তারা। এটাও একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ঠিক সিকিম একই অবস্থা, স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাও নিছেন। এখন এই সরকার এই বাংলাদেশ যাতে নিয়ে যেতে পারে ভারত, সেই ব্যবস্থাই করতেছেন। এখন আমরা কি এটা মেনে নেব? ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকবো।